This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. দেখুন, সন্দেশখালীতে মানুষ বাঘেদের উপদ্রব, ভেরির টাকা না মেটানো বা জোর করে জমি দখলের অভিযোগ, এটা তৃণমূলকে যত না বিব্রত করেছে তার থেকে অনেক বেশি বিব্রত করেছে মহিলাদের সম্মানহানির অভিযোগটা। আজ আমাদের রিপোর্টার সন্দেশখালীর একটা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথা বলেছেন, যিনি বলেছেন হ্যাঁ, সন্দেশখালীর মা বোনেদের গভীর রাতে ডেকে পাঠানো হতো, ডাক পেলেই বাঘের গুহায় সন্দেশখালীর মহিলাদের হাজিরা ছিল বাধ্যতামূলক। ফোন করে শিবু হাজরার মতো তৃণমূল নেতারা যে মহিলাদের ডেকে পাঠাতেন এবং তাদের মাধ্যমে ডেকে পাঠাতেন, সেটা ক্যামেরার সামনে স্বীকার করেছেন স্বনির্ভর গোষ্ঠীর ওই সদস্য। শিবু হাজরার পার্টি অফিসে মধ্যরাতে মহিলাদের ডেকে এনে মিটিং করা হতো, এই অভিযোগ বারবার উঠেছে। যতবার বিতর্ক তৈরি হয়েছে আরও বেশি করে মহিলারা মুখ খুলেছেন। সেই সমস্ত মিটিংয়ের সাক্ষী আমার সঙ্গে রয়েছেন। কিভাবে মিটিংগুলো ডাকা হতো? মিটিংগুলো সংসদে যখন ডাকা হতো, যে প্রত্যেকটা এখানে এই সন্দেশখালী জিপি যতগুলো সংসদ আছে এক জায়গাতে তখন মিটিংটা ডাকা হতো। দেখা যাচ্ছে সেই মিটিংয়ে কোনো মেম্বারের তরফ থেকে লোক কম এসছে, কোনো সংসদ থেকে, বেশিরভাগই সংসদ থেকে লোক কম আসতো। তো তাদেরকে দাঁড় করে জিজ্ঞেস করা হতো তোমার সংসদ থেকে কতগুলো লোক এসছে। দেখা যাচ্ছে কম এসছে, তখন তাকে বলা হতো তুমি আর মিটিংয়ে থেকো না, তুমি তোমার সংসদে চলে যাও, গিয়ে তুমি রাতে তোমার সংসদ থেকে 200 লোক নিয়ে আসবে, এখানে পার্টি অফিসের এখানে তোমাদের নিয়ে আমি মিটিং করব। মেয়েদেরকে ফোন করে দিতাম যে অমুক জায়গায় মিটিং আছে, তোমরা চলে আসো। যেই তাকে দায়িত্ব দিত তোমার সংসদে যত লোক আছে তুমি হচ্ছে রাতে এই 10টায় তোমাদেরকে নিয়ে মিটিং করব, তুমি লোক নিয়ে হাজির হয়ে যাবে। এই মিটিংটা কটা অবধি চলবে? 10টায় বললে মিটিংটা নিশ্চয়ই 12টা 1টা এরকমই চলবে। এত রাত পর্যন্ত মিটিং গ্রামে? সেটা দাদা করতেন, দাদাই জানে। আপনারা প্রতিবাদ করতেন? প্রতিবাদ আমরা কি করে করব? আমরা বলতে পারি না, আমার গাড়ি চালিয়ে খেতে হয়, কিছু বললেই গাড়ি বন্ধ করে দেবে। রাত 10টার থেকে মিটিং, একটা প্রত্যন্ত গ্রামে রাত 10টার থেকে বাড়ির মা বোনেদের ডেকে নিয়ে এসে মিটিং চলে রাত 12টা 1টা। কোনোদিন শুনেছেন স্বাভাবিক পরিস্থিতিতে এরকম ঘটনা? কেন, কি করে এই মিটিং হয়? এমনিতে যেখানে পুলিশের কাছে, থানাতে রাত্রিবেলায় কাউকে নিয়ে গিয়ে গ্রেফতার করা বা আটক করা হয় না, সেই রকম জায়গায় এই রকম একটা গ্রামের মধ্যে ডেকে নিয়ে এসে রাত পর্যন্ত মিটিং। স্বনির্ভর গোষ্ঠীর এই সদস্যের কথা শোনার পর বুঝতে আর কিছু বাকি থাকে কি? সবাই তো বিভিন্ন সময় বিভিন্ন কথা বললেন, আমরা শোনালাম এদের, এবং এদের প্রত্যেকের অসহায়তা এবং কোন জায়গায় গিয়ে সবাই আটকে যান কথা শুনলে তো বোঝা গেল। কারুর গাড়ি বন্ধ হয়ে যাবে, কারুর বাড়ি জ্বলে যাবে, কারুর বাড়ির লোক মারধর খাবে। সোজা কথায় জীবন থেকে জীবিকা সব কিছু বন্ধ হয়ে যেতে পারে 1 মিনিটের মধ্যে এদের কথা না শুনলে। ওরকম জায়গায় যারা দিনের পর দিন এরকমভাবে ডেকে পাঠানোর ধৃষ্টতা অথবা দক্ষতা অথবা দাপট দেখাতে পারেন, তাদের বিরুদ্ধে লোকে কমপ্লেন করবে সম্ভব? তারা যে এখন মুখ খুলতে পারছেন এটাই তো যথেষ্ট। এবার এটাকে কেউ মনে করবেন সত্যি কথা বলছে, কেউ মনে করবেন মিথ্যা কথা বলছে, কেউ মনে করবেন এর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে, কি আছে আমরা জানি না। কিন্তু এই অভিযোগগুলো শোনার পর একটা কথাই মনে হচ্ছে, জানেন তো, কোথাও গিয়ে এগুলো কি খতিয়ে দেখাটা খুব একটা দরকার নেই? এর আগে পুলিশের যে আধিকারিকরা এসেছিলেন তারাও কিন্তু বলেছিলেন তারা অভিযোগ পেয়েছেন, সে অভিযোগের মধ্যে ভয় দেখানোর অভিযোগ আছে। কি ভয় বলেননি, ইঙ্গিত ছিল। দেখুন, সমজদারদের বোঝার জন্য এই সমস্ত ইঙ্গিতগুলো কি যথেষ্ট নয়? কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা তারা অবশ্য মাঝে মধ্যে এতটাই সহজ সরল হয়ে যান না, তারা সব কিছু বুঝে উঠতে পারেন না। গতকাল নেজাটে দাঁড়িয়ে পার্থ ভৌমিক বলেছিলেন যে মহিলাদের সম্মানহানির একটা ঘটনাও নাকি ঘটেনি।
সেচমন্ত্রী বলেছেন যে সন্দেশখালিতে নাকি খেলা ঘুরে যাচ্ছে এবং সেটা আগামী রবিবার তৃণমূলের প্রতিনিধি দল সন্দেশখালি গেলেই নাকি গোটা রাজ্যের মানুষ বুঝে যাবে খেলা ঘুরে যাবে, মানে খেলা হচ্ছে। যে কথাগুলো শুনলেন, খেলা, সেচমন্ত্রীর কথায় কিন্তু বেশ কয়েকটা ইন্টারেস্টিং পয়েন্ট পাচ্ছি আমরা। সেচমন্ত্রী বলেছেন খেলা ঘুরে যাবে, খেলা ঘুরে গেছে, তার মানে সন্দেশখালিতে একটা খেলা যে চলছিল স্বীকার করে নিচ্ছেন। এবার যে খেলাটা সন্দেশখালিতে এতদিন চলেছে সে খেলার কথাই এই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আমাদের ক্যামেরার সামনে বললেন, নাকি তার বাইরেও আর কিছু খেলা আছে জানি না, কিন্তু যেটুকুনি বললেন সেই খেলা যদি সত্যি হয় তাহলে তো মানতে হবে সন্দেশখালির মহিলারা এতদিন যা বলছিলেন সেটা মিথ্যে নয়। আর সেটা যদি মিথ্যে না হয় তাহলে সেটাকে কি আর খেলা বলা যায়? পুলিশও কিন্তু সন্দেশখালির মহিলাদের ওই বললাম অভিযোগগুলো পুরোপুরি উড়িয়ে দেয়নি। বারাসাত রেঞ্জের ডিআইজি বলেছিলেন যে এখন পর্যন্ত তারা শ্লীলতাহানি বা ধর্ষণের কোনো প্রমাণ পাননি, কিন্তু তদন্ত চলছে। ভবিষ্যতে প্রমাণ জোগাড় হলে দোষীদের কাউকে ছাড়া হবে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আশ্বাস। সন্দেশখালির মহিলারা কিন্তু আজ রাজ্যের সেচমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন। তাহলে এই যে সেচমন্ত্রী প্রশ্নের মুখে গিয়ে দাঁড়াচ্ছেন, তাদের এই অপ্রস্তুত জায়গায় ফেলার জন্য কি আড়ালে আড়ালে কিছু লোক কাজ করছিল, যারা দলকে, দলের নেতৃত্বকে না জানিয়ে এমন একটা পরিস্থিতি কায়েম করেছিল যে শেষ পর্যন্ত সেখানে কোনো কথা বলতে গিয়ে তাদের নেতৃত্ব, তাদের দলই প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে। তারিখ আবার আমরা আসছি, আপনারা সেদিন জানতে পারবেন যে খেলা ঘুরে গেছে। ঘুরেলে চলবে না, এই যে অবস্থাগুলো করেছে এগুলো পার্থবাবু নিজে এসে দেখুক যে কি করেছে। আর তাদেরকে আজকের কেন মানে তোলা হচ্ছে না, তুলে তাদেরকে দেখাক আমাদেরকে, তারা কি বলতে চায় আমরাও শুনবো তো। খেলা ঘুরতে পারবে না, শোনেন, জনগণের মন ওইভাবে করে জয় করা যায় না, যাবে না। ঘুরাতে আমরা দেবো না তো, ও পাঠ্যভূমি বললে কি হবে? একজন মহিলাও দায়িত্ব নিয়ে বলতে পারবে না তার উপরে কোনো রকম কোনো শ্লীলতা নিয়ে হয়েছে। কে বলেছে দেখেছে, সে দেখেছে, একদিনও এসছে। যদি এরপরে শিবপ্রসাদ হাজরার নামও আসে, দল উত্তম হাজরার ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছে শিবু হাজরার ক্ষেত্রেও একই নেবে। আর দাদাকে যদি গ্রেপ্তার করা হয় আমাদের ভয়ের আতঙ্কটা সরে যাবে। আমরা শিবু হাজরাকে দাদা বলছেন, আপনারা কি তৃণমূল করেন? হ্যাঁ, আমরা তৃণমূল করি। আমরা চাই যে দাদাদের গ্রেপ্তার হোক, দাদাদের শাস্তি হোক, এইটাই আমরা চাই। আপনারা তৃণমূল করেন? হ্যাঁ, তৃণমূল করি। আমরা বলেছি লিজের তালিকা তৈরি করতে, যারা যারা লিজের টাকা পায়নি তাদের টাকা ফেরত করিয়ে দেওয়ার দায়িত্ব দলে আমরা করব। আমরা কোনো সন্তুষ্ট নেই, আমাদেরকে জমির টাকাও লিস্ট টাকাও দিতে হবে, আমাদেরকে আমাদের জমি আমাদেরকে ফেরত দিয়ে দিতে হবে। আমরা নিজেরা করে খাবো। তাই রুখতে সন্দেশখালি জান দিয়েছে। আমরা হচ্ছে ব্যবসা করি, ব্যবসা করে চলি, পার্টি থেকে আয় করার ভাবনা আমাদের নেই। বিরোধীদের কাজ হচ্ছে কিছুটা উস্কিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের কাজ।